আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডের ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অন্তত ৭ শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন। শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গমন হতে দেখেন। এরপর সেফটি টিমের কয়েকজন সদস্য লিকেজটি পরীক্ষা করতে গেলে ৭ জন অসুস্থ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকেই মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শ্রমিক মারা যান। ঘটনার তদন্ত শুরু করেছে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা। রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির দাম। কাঁচামরিচের ঝালও অনেকটা কমে বিক্রি হচ্ছে, কেজিতে ১৫০ টাকা। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ। রাজধানীর কারণ বাজারে ক্রেতা সমাগম একটু বেশি ঘটে কম দামে পণ্য কিনতে, কিন্তু আসলেই কি তাই? কারণ বাজার একটু কম, কারণ বাজার যদি চিন্তা করেন, কারণ পাইকারি এলাকাতে এখন দেখা যায় আপনার ১০-২০ টাকা কমে পাবেন, কিন্তু এলাকা নেন ওখানে আরো ২০ থেকে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কেজি দিয়ে বেশি যায়। এই ক্রেতার মতো অনেকেই আসেন শুক্রবার ছুটির দিনে বাজার করতে। তবে দাম নিয়ে সন্তুষ্টি কি সবার মধ্যে রয়েছে? টাকা তো একই, বাজার তো একই আছে, কিন্তু হলো যে আমরা বাজার করতে যখন আসি তখন টাকা কুলায় না আর কি। সবজির কথা যদি বলতে হয়, তবে মৌসুমে যা পাওয়া যাচ্ছে সেগুলোর বেশিরভাগের দাম ৬০ থেকে ৮০ টাকার ঘরে। যেমন করলা, মুখী কচু, পটল কিংবা ঢেঁড়স। সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন ও বরবটি। পেঁপে আছে ৩০ টাকা, পটল আছে ৬০ টাকা, আপনার গোল বেগুন ১২০ টাকা, আপনার ওই কাঁকরোল ৬০ টাকা, উস্তা ৮০ টাকা, ছড়া ৬০ টাকা, ভেন্ডি ৪০ টাকা, শসা আজকে একটু বাড়তে ৮০ টাকা। চাল, ডাল ও তেলের মূল্য এখনও স্থিতিশীল রয়েছে। অন্যান্য চাল ডাল যা আছে ওগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ দাম আছে, তেলটাও দাম বাড়ে নাই, ওইভাবে আছে। এই সপ্তাহে আদার দাম কিছুটা কমলেও পেঁয়াজ রসুনের দামে বড় কোনো পরিবর্তন নেই। আদার দাম একটু কম আর কি, ২০ টাকা কমছে। গত সপ্তাহ আসলে ১৮০, সপ্তাহ হয়েছে ১৫০-৬০ এরকম বেচতে আছে। আর পেঁয়াজ আছে ৫০ টাকা, গত সপ্তাহ ৫০ টাকা ছিল, সেম এর আছে। রসুনের দামও কমে নাই, রসুনের দাম গত সপ্তাহ যেরকম এই সপ্তাহ এরকমই আছে। সরবরাহ কম থাকায় সব ধরনের মাছই বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে সর্বোচ্চ ২,৪০০ টাকা পর্যন্ত। বর্তমানে যে মাছের দাম এটা অধিক বেশি। আমি এই যে ইলিশ মাছ নিছি, মানে যেই মাছ হয়তো ১,১২০০ টাকা, সেই মাছ এখন ২,৮০০-৩,০০০ টাকা কেজি। কই মাছ, পাঙ্গাস মাছ, তারপরে মানে তেলাপিয়া মাছ, এইটার কেজি ৩০ টাকা বেশি। ১ কেজির উপরের মাছ এটি ব্যস্ত আছে ২৪০০, এটি ব্যস্ত আছে ২,০০০। বাজারে এ সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ ও খাসির মাংস ১,২৫০ টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত নরসিংদীর জনজীবন। পরিবহন, বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানায় দেখা দিয়েছে গ্যাস সংকট। এর মধ্যে গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে তৈরি পোশাক সহ বেশ কিছু কলকারখানার উৎপাদন। এতে উৎকণ্ঠা আর অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। বাসাবাড়িতে গ্যাস নেই, তাই দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। সঠিক সময়ে রান্না করতে না পেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশিরভাগ মানুষের। এই চিত্র নরসিংদী জেলার। গ্যাস তো থাকে না, গ্যাস আসে ৩টা বা ২টার পরে গ্যাস একটু পাওয়া যায়। সমস্যার কারণে আমার বাচ্চারা আমি ঠিক মতো খাবার দাবার খাওয়াতে পারতেছি না। শুধু বাসাবাড়ি নয়, সিএনজি ফিলিং স্টেশনগুলোর অবস্থাও খারাপ। গাড়ির দীর্ঘ সারি থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। ৫ ঘন্টা হয়েছে বলছি গ্যাসের লেগা, কিন্তু আমরা এখন যদি কাজ করবো কি, ছেলে মেয়ে চালামো কি, সংসার চলবো কেমনে? এছাড়া গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বেশিরভাগ কলকারখানার উৎপাদন। এতে সীমাহীন দুর্ভোগে কারখানার মালিক ও শ্রমিকরা। বন্ধ, অচল, মাল নিচ্ছে না, ডাইং বন্ধ। বিদ্যুৎ আসে তো গ্যাস নাই, গ্যাস আসে তো বিদ্যুৎ নাই। গ্যাসের কারণে মিল মেশিন বন্ধ থাকে, মিল বন্ধ হয়ে যায়, তাইলে আমগর সংসার আমরা চালাইতে অনেক অসুবিধা হয়ে যায়। দেশের কাপড়ের চাহিদার প্রায় ৭০% আসে নরসিংদীর তৈরি কাপড় থেকে। জেলার টেক্সটাইল, ডাইং ও স্পিনিং মিলের সংখ্যা ৩,০০০-এর বেশি। বিদ্যুৎ বিপর্যয় ও গ্যাস সংকটে উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। আমার ডাইং প্রিন্টিং মিলসের ভিতর প্রায় আজকে ২ সপ্তাহ যাবত গ্যাসের কোনো চাপ পাচ্ছে না, স্বল্প চাপ, যা দিয়ে আমরা প্রোডাকশন করতে পারতেছি না।
যেখানে পূর্বে গ্যাস এখানে আমাদের এনেছিল 30 PSI থেকে 25 PSI এবং আমরা জেনারেটরগুলো চালাই 15 PSI-তে, সেইখানে আমরা পাচ্ছি এখন 30-এর জায়গায় 3। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে জেলার চাহিদার তুলনায় অর্ধেক গ্যাস সরবরাহ রয়েছে। এর মধ্যে ঘোড়াশাল, পলাশ, ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সিএনজি স্টেশন, কারখানা ও বাসাবাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। সংযোগের জন্য আমরা রেগুলার মোবাইল করতেছি মাসে 4টা থেকে 5টা। এটা যে আমি যতটুকু জানি যে বাড়ি থেকে স্টাফরা আসছেন, মহাসড়কে কাজ করছেন, আশা করি দ্রুত এটা সংকটটা সমাধান হবে। তিনি জানান, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি সমস্যার সমাধান হলে কেটে যাবে গ্যাস সংকট। আমরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে বিষাক্ত ইনজেকশন প্রয়োগের মাধ্যমে একই দিনে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওকলাহোমা, টেনেসি ও আলাবামা অঙ্গরাজ্যে 3 দণ্ডিত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 2010 সালের পরে এটি যুক্তরাষ্ট্রে একই দিনে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা। এর মধ্য দিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে 22 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো। এতে করে দেশটিতে মৃত্যুদণ্ড দেয়া এবং তা কার্যকরে প্রাণঘাতী ইনজেকশনের ব্যবহার নিয়ে পুরনো বিতর্ক আবারও সামনে এলো। দেশটির 50টি অঙ্গরাজ্যের মধ্যে 23টিতে এরই মধ্যে মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্ত। এছাড়া ক্যালিফোর্নিয়া, অরেগন ও পেনসিলভেনিয়ায় এই দণ্ড কার্যকর করার উপর সাময়িক স্থগিতাদেশ জারি রয়েছে। অন্যদিকে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে বিষাক্ত নাইট্রোজেন গ্যাসের ব্যবহারকে নিষ্ঠুর এবং অমানবিক পদ্ধতি হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘ। জাপানের রাজধানী টোকিওর পার্শ্ববর্তী শহর চিবায় রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া টোকিওর নারিতা বিমানবন্দরে প্রায় 7,000 যাত্রী আটকা পড়েন। দেশটির আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার থেকে চিবা শহরে বৃষ্টিপাত শুরু হয়। 24 ঘন্টায় কমপক্ষে 360 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতে শহরটিতে বন্যা পরিস্থিতি দেখা দেয়। রাস্তা ও রেলপথ প্লাবিত হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার কিছু ফ্লাইট বিলম্বিত হলেও বাতিলের শঙ্কা নেই। খেলার খবর। ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 153 রান এগিয়ে বাংলাদেশ। দিন শেষে অতিথিদের সংগ্রহ 6 উইকেটে 351 রান। 1 উইকেটে 96 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করে 101 রানে আউট হন তানজিদ হাসান। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবেও প্রথম সেঞ্চুরি এটি। তানজিদের সেঞ্চুরির আগে 50-র দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল। এটি টেস্টে নাজমুলের 7ম 50। যদিও ব্যক্তিগত 84 রানের সাজঘরে ফেরেন তিনি। এরপরই দ্রুত সাজঘরে ফেরেন লিটন দাস ও মুশফিকুর রহিম। সেখান থেকে শুরু হয় মেহেদি মিরাজ, হাসান মাহমুদের 43 রানের অবিচ্ছিন্ন জুটি। এর আগে ম্যাচের প্রথম দিন মূল কারিশমা দেখান বাংলাদেশের পেসাররা। আগে ব্যাট করা অস্ট্রেলিয়াকে নিজেদের প্রথম ইনিংসে অল আউট করেন 198 রানে। পেসার হাসান মাহমুদ শিকার করেন 6 উইকেট। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।